সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করেন আর এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। সকলে পড়ুন আমিন। বিরাদর ইসলাম, আপনারা আমার পূর্বে জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা সাহেরুল ইসলাম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানির বক্তব্য শ্রবণ করলেন। তিনার পূর্বে মাওলানা মতিউর রহমান সাহেবের বক্তব্য শ্রবণ করলেন। আমার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন 2-3 দিন থেকে আওয়াজ বসে গেছেন। মাওলানা মতিউর রহমান সাহেব দাওয়াত দিয়েছেন, আমি বললাম এরকম এরকম অবস্থা। বললেন না হলে এসে কিছুক্ষণ বক্তব্য রাখতে হবে, যেহেতু প্রচার করা হয়েছে, হ্যান্ডবিলের নাম দেওয়া হয়েছে, তাই ওয়াদা পূর্ণ করার জন্য এখানে আমি হাজির হয়েছি। আপনাদের বেশিক্ষণ টাইম নিব না, অল্প সময় আমি আলোচনা করব, চেষ্টা করব যতদূর পর্যন্ত পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর আল্লাহ পাক বলেন কুরআন পাকে, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো ইসলাম হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মনোনীত ধর্ম। আর এই ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম হওয়ার একটি কারণ হচ্ছে যে ইসলামের নিয়ম কানুন কায়দা এই সমস্ত জিনিস স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের তৈরি করা। আর বাকি যে ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এই সমস্ত ধর্ম হচ্ছে সেই ধর্ম মান্যকারী কোনো মানুষের তৈরি করা। আর ইসলামে আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির ইবাদত করা চলে না। এক আল্লাহকে বিশ্বাস করা হয়, যিনি জমিন আসমান কুল কায়নাতকে তৈরি করেছেন। আর বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের মাবুদের পূজা করা হয়, বিভিন্ন ধর্মের গাছ গাছালির ইবাদত করা হয় ইসলাম ধর্মে। এবং এটাই হচ্ছে সহি কথা যে আসমান এবং জমিন, আর আসমান জমিনে যা কিছু আছে এই সমস্ত জিনিস তৈরি করনেওয়ালা একমাত্র আল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান জমিন যা কিছু এই আসমান জমিনে আছেন এই সমস্ত জিনিসকে আল্লাহ পাক তৈরি করেছেন। সুতরাং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেগুলোকে তৈরি করেছেন এই সমস্ত জিনিস হচ্ছে সৃষ্টি, একমাত্র আল্লাহ হচ্ছেন স্রষ্টা। সুতরাং স্রষ্টা ব্যতীত অন্য কোন সৃষ্টির ইবাদত করা চলবে না। যেমন আসমান হচ্ছে সৃষ্টি, জমিন হচ্ছে সৃষ্টি, লৌহ কলম হচ্ছে সৃষ্টি, নবী ওলি হচ্ছেন সৃষ্টি, কুল কায়নাত হচ্ছেন সৃষ্টি, আমরাও হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো মাখলুক যেমন আসমান আল্লাহর মাখলুক, আমরাও আল্লাহর সৃষ্টি করা মাখলুক। তাই কোন মাখলুক কোন সৃষ্টির কোন মাখলুকের ইবাদত করলে এটা হবে শিরক। আর মুসলমান এবং ইসলাম ধর্মের সর্বপ্রথম কালেমার বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। তো ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা চলে না। এই জন্য ইসলাম আল্লাহ পাকের নিকটে একমাত্র ধর্ম। জোরে হবে না সুবহানাল্লাহ। তো ইসলাম ধর্মের মধ্যে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক বৈশিষ্ট্য রেখেছেন। পিতামাতার ইজ্জত, ছেলে মেয়ে লালন পালন করার তরিকা, প্রত্যেকটা জিনিস এ টু জেড আপনি এই ইসলামের মধ্যে পাবেন। আর আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। এই পৃথিবীর মুসলমান হাবলিল্লাহ, আল্লাহর রস্সি, আল্লাহ পাক নিজেই কোরআন পাকে বলছেন, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না। কিন্তু পৃথিবীর মুসলমান, আজ মুসলমানদের যা অবস্থা দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম দলে বিভক্ত রয়েছে, বিভিন্ন রকম ফিরকাতে বিভক্ত রয়েছে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তোমরা নামাজ ছাড়িও না, কিন্তু মুসলমান নামাজ ছাড়ে। আল্লাহ পাক বলেছেন, তোমরা রোজা ছাড়িও না, কিন্তু মুসলমান রোজা ছাড়বে। আল্লাহ পাক বলেছেন, তোমরা সুদ খেও না, কিন্তু মুসলমান সুদ খায়। তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়েও না। কিন্তু মুসলমান ফিরকাতে বন্টন হয়েছে। তাই আমার আপনার নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলটি আমি নবী এবং আমার সাহাবীর পথে থাকবে, ওই দল হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। তো যেই ব্যক্তি আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে থাকবে, সেই ব্যক্তিকে ফিরকা বলা যাবে না। যারা আল্লাহর রস্সিকে ধরে আছেন তারা হচ্ছে জামাআত, তারা হচ্ছে জামাআত, তারা হচ্ছে জান্নাতি। আর যারা আল্লাহর রস্সিকে ছেড়ে দিয়ে বিভিন্ন ফিরকাতে বন্টন হয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তারাই হলো জাহান্নামী। তো আমাকে আপনাকে দেখতে হবে যে হাবলিল্লাহ, আল্লাহ পাকের রস্সিটা কি, আল্লাহ পাকের রস্সিটা কি, আমরা কোন পথে থাকলে, কোন দিকে থাকলে আল্লাহ সুবহানাহু তাআলা রস্সিকে মজবুত করে ধরে রাখতে পারবো। তো পৃথিবীর মুসলমান এই আয়াতের তাফসিরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। এই আয়াতের তাফসির করতে গিয়ে কোনো ইমাম নয়, কোনো মুহাদ্দিস নয়, সরাসরি নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীর আপন চাচাইতো ভাই প্লাস নবী মুস্তাফার সাহাবী, যেই আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন পাক পড়তে শিখেছেন, আমার আপনার নবীর কাছে শিখেছেন, কোরআন পাকের তাফসীর শিখেছেন, আমার আপনার নবীর নিকটে শিখেছেন। আমার আপনার নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। তো যেই ব্যক্তির কোরআন পাকের আলিম হওয়ার দোয়া আমার আপনার নবী করেছেন, সেই ব্যক্তি কোরআন পাকের কত আলিম হবেন। নবী পাকের সাহাবী যিনারা রাসূলুল্লাহর নিকটে শিক্ষা অর্জন করেছেন, নবী মুস্তাফার কাছে পড়াশোনা করেছেন, সেই ব্যক্তির জ্ঞান কত হবে। যেই নবী বলেছেন যে আমার সাহাবীর পথে চলবে, তারাই হবে জান্নাতি। আর আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও। তো ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস পবিত্র কোরআন পাকের একটি তাফসীরের কিতাব লিখেছেন, যেই কিতাবটির নাম হলো তাফসীরে ইবনে আব্বাস। এই কিতাবের মধ্যে লিখতেছেন, হাবলিল্লাহি জামিআন, আল্লাহ পাকের রস্সিকে মজবুত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, ফিরকাতে বন্টন হয় না। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ওই আল্লাহর রস্সিটা কি? নবী পাকের সাহাবী বলছেন, ওই আল্লাহর রস্সির নাম হচ্ছে
আহলে সুন্নাত ওয়াল জামাআহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের রশ্মি মজবুত করে ধরে নাও। এই আল্লাহ পাকের রশ্মিটা কি? আল্লাহ রশ্মি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকবে, যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি অটল থাকলো, সেই ব্যক্তি আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে রাখলো। এই পৃথিবীর মুসলমান, পবিত্র কোরআন পাকে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান সংগঠিত হবে। ওই কিয়ামতের মাঠে আল্লাহ পাক কোরআনে বলছেন কিছু এমন লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আবার কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন, তিনজন সাহাবী থেকে হাদিস এনেছেন। ইবনে আব্বাস হতে, ইবনে উমার হতে তিনজন সাহাবী থেকে হাদিস এনে ইমাম সিউতি লিখতেছেন, সাহাবী রাসূল বলছেন কিয়ামতের মাঠে কিছু লোকের চেহারা দিয়ে নূর চমকিবে, যাদের চেহারা উজ্জ্বল হবে, যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদের চেহারা অন্ধকার হবে তারাই হবে 72 জাহান্নামী ফিরকা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, কিয়ামতের মাঠে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদের চেহারা অন্ধকার হবে তারা হবে 72 ফিরকার অন্তর্ভুক্ত। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত এর শর্ট নাম মুহাদ্দিসিনে কিরাম রেখেছেন সুন্নি জামাত। আপনাকে বলতে চাই, এই জন্য আজ যদি পৃথিবীতে যত রকমের ফিরকা বেরিয়েছেন তাদের ইতিহাসকে যদি আপনি দেখতে চান, বর্তমানে কিছু দল বেরিয়েছেন, কেউ আহলে হাদিস নাম দিয়ে বেরিয়েছেন, কেউ দেওবন্দি নাম দিয়ে বেরিয়েছেন, কেউ তবলিগি জামাত নাম দিয়ে বেরিয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান 1847 সালের পূর্বে এই নীল আকাশের নিচে সারা পৃথিবীর জমিনে এইগুলি ফিরকার কোন মসজিদ দেখাতে পারবেন না, কোন মাদ্রাসা দেখাতে পারবেন না। আজ থেকে 200 বছর পূর্বে লামাযহাবীদের কোন মাদ্রাসা পৃথিবীর জমিনে নাই, দেওবন্দীদের কোন মসজিদ মাদ্রাসা নাই, তবলিগি জামাতের কোন অস্তিত্ব নাই। কারণ কি? পৃথিবীর মুসলমান ইসলাম তো নবী মুস্তাফা 1450 বছর পূর্বে প্রচার করেছেন। তো যদি আহলে হাদিস ঠিক হতো, এদের মসজিদ 1450 বছর থেকে প্রত্যেক যুগে থাকতো, প্রত্যেক জামানাতে থাকতো। যদি দেওবন্দি দল ঠিক হতো, এদের মসজিদ মাদ্রাসা 200 বছর পূর্বে হতো, 500 বছর পূর্বে হতো। তবলিগি জামাত যদি ঠিক থাকতো, এদের মসজিদ মাদ্রাসা 200-300 বছর পূর্বে থাকতো। কিন্তু পৃথিবীর মুসলমান 200 বছর পূর্বে সারা পৃথিবীর মাটিতে এইগুলি দলের কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই। কারণ আল্লাহর কসম খেয়ে বলি, এই দল 500 বছর পুরাতন দল নয়, 1000 বছর পুরাতন দল নয়, 300 বছর পুরাতন দল নয়। 200 বছর পর এই দলকে ইংরেজরা তৈরি করেছেন, ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছেন। এই জন্য 200 বছর পূর্বে সারা পৃথিবীর মাটিতে এদের কোনো মসজিদ মাদ্রাসা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফিদের যদি দেখতে হয়, দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশাহ বানিয়েছেন। ওই শাহজাহান বাদশাহ সুন্নি হানাফি জামাত মান্যকারী মুসলমান ছিলেন। औरंगजेब বাদশাহ সুন্নি হানাফি মুসলমান ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজ থেকে প্রায় 900 বছর পূর্বে সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। আর সারা পৃথিবীর বর্তমান যুগে সবচাইতে বড় মাদ্রাসা, যার নাম হচ্ছে জামে আজহার মিশর। এই জামে আজহার মিশর আজ থেকে কম বেশি 1200 বছর পূর্বে তৈরি করা মাদ্রাসা। এই মাদ্রাসা 1200 বছর পূর্ব থেকে যে আকীদার প্রতি চলে আসতেছেন, খোদার কসম খেয়ে বলি, ওই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি আকীদা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক ওলি সরকার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি
হযরতে আমিরে খুসরু রহমাতুল্লাহ আলাইহি, হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকি, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা উসমান হারুনি, হযরতে আলী হুজওয়ারি, পৃথিবীতে যত আউলিয়া কিরাম এসেছেন, আল্লাহর কসম খেয়ে বলি ইনাদের মধ্যে কেউ আহলে হাদিস ওয়াহাবি ছিলেন না, দেওবন্দি ওয়াহাবি ছিলেন না, তবলিগি ওয়াহাবি ছিলেন না। আল্লাহর প্রত্যেকটা ওয়ালি সুন্নি হানাফি জামাতের ছিলেন। কারণ এটাই ইসলাম। নবী মুস্তাফার যুগ থেকে যে ইসলাম আজ পর্যন্ত কায়েম আছেন আর কিয়ামতের সকাল পর্যন্ত কায়েম থাকবেন, ওই ইসলাম হচ্ছে সুন্নি হানাফি ইসলাম। ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ইসলাম পানিতে ভেসে আসা নাই। এই জন্য পৃথিবীর মুসলমান সুন্নি জামাত ছাড়া যত দল বেরিয়েছে, যত মত বেরিয়েছে, এ সমস্ত দল হচ্ছে বিদাতি। কারণ এদের জামাতি বিদাত। 200 বছর পূর্বে এদের কোনো অস্তিত্ব ছিল না। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি কোনো আহলে হাদিস 200 বছর পূর্বে এই জমিনের মাটিতে যেখানে হোক, আরবের মাটিতে হোক, হিন্দুস্তানের মাটিতে হোক, বাংলাদেশ পাকিস্তানের মাটিতে হোক, 200 বছর পূর্বে যদি নিজের একটা মাদ্রাসা দেখাতে পারে, আমি 10 লক্ষ টাকা পুরস্কার। একটা মসজিদ যদি দেখাতে পারে, তার গোলামি করতে প্রস্তুত রয়েছি। দেখাতে পারবে না, কারণ মুসলমানকে বিভক্ত করার জন্য, আরব দেশের খেলাফাতে উসমানিয়াকে ভাঙার জন্য, ভারতে মুসলমানকে খণ্ড খণ্ড করে ইংরেজরা নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য ওয়াহাবি মতবাদ তৈরি করেছেন। এই পৃথিবীর মুসলমান এইগুলি দলের যে আকীদা রয়েছেন, সেই আকীদার মেল 200 বছর পূর্বে পৃথিবীর কোন যুগে পাওয়া যায় না। আমি আপনাকে বলতে চাই, মুসলমানদের যেগুলো বিশ্বাস আছে, মুসলমানের যে আকীদা আছে, এই আকীদা তো 200 বছর পূর্বে নয়, 1450 বছর পূর্বে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা প্রচার করেছেন, দিয়েছেন, ওই আকীদা তো 1450 বছর থেকে চলে এসেছে। তো যাদের আকীদা 500 বছর পূর্বে থাকবে, 1000 বছর পূর্বে থাকবে, 1200 বছর পূর্বে থাকবে, 1400 বছর পূর্বে থাকবে, ওই দলটাই তো জান্নাতি হবে। আর যাদের আকীদা ইংরেজদের যুগের পূর্বে পাওয়াই যায় না, মানতে হবে এই দলকে ইংরেজরা তৈরি করেছে। এখন আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা আমি রাখতে চাই। পৃথিবীর মুসলমান সর্বপ্রথম একটি আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন হাদিসের দেওয়া আকীদা, নবী এবং সাহাবীর আকীদা। এই আকীদা হচ্ছে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা এটা হচ্ছে একটা খোট। মিথ্যা বলা গুনাহ, মিথ্যা বলা আইব, মিথ্যা বলা ত্রুটি। আর আল্লাহর কুদরত আইব থেকে, ত্রুটি থেকে, গুনাহ থেকে পাক না নাপাক? কথা বলেন, পবিত্র কি পবিত্র নয়? মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। চুরি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। তারপর ব্যভিচার করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। ওয়াদা খেলাফি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু পৃথিবীর মুসলমান আহলে হাদিস, দেওবন্দি, তবলিগি জামাত, তিন ধর্মের গুরু, এরা তিনজনের আকীদা হচ্ছে সেম। আর এনারা তিনটা গ্রুপ হচ্ছে ওয়াহাবিদের আলাদা আলাদা শাখ। কেউ লামাযহাবি হয়ে, কেউ হানাফি সেজে, কেউ নামাজের বাহানা চিল্লা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোককে ওয়াহাবি মতবাদের মধ্যে নিয়ে আসার, এগুলো সব কৌশল এবং এদের এটা ধান্দা। এরা তিন দলের গুরু, যার নাম হচ্ছে ইসমাইল দেহলভি। সর্বপ্রথম ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন একটাই দেশ ছিল, ইংরেজদের হুকুমত ছিল, এই দেশে সর্বপ্রথম ওয়াহাবি মতবাদের, আহলে হাদিস মতবাদ, দেওবন্দি মতবাদের যেই কিতাব ছাপানো হয়, সেই কিতাবটির নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান। আর যিনি লেখেন সেই লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভি। দেখেন বাবা, যদি আপনি কোনো ফিরকার আকীদা জানতে চান, তাহলে সেই ফিরকা যারা তৈরি করেছেন ওদের আকীদা জানতে হবে। কথা মনে হয় বুঝতে পারেননি। আপনি যদি একজন বাড়ির
একটা বাড়ির পরিচয় জানতে চান, তাহলে সেই বাড়ির যিনি মেন ব্যক্তি আছে তার ব্যাপারে জানতে হবে কি হবে না? তো কোন ফিরকার যদি আপনি আকীদা জানতে চান, কোন ফিরকার যদি আপনি বিশ্বাস জানতে চান, তাহলে সেই ফিরকার আকাবিরের কিতাব পড়তে হবে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আকীদা, ভারতবর্ষের মাটিতে ইসমাইল দেহলভি, আহলে হাদিস দেওবন্দি তবলিগি সকলের লিডার। ইনি ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম ওয়াহাবি দেওবন্দি তবলিগীদের একটি কিতাব লেখে, যে কিতাবটির নাম হচ্ছে তাকবিয়াতুল ঈমান। তাকবিয়াতুল ঈমানের অর্থ হচ্ছে ঈমানকে শক্ত করনেওয়ালা কিতাব। কিন্তু এই কিতাবের মধ্যে কি লিখেছেন জানেন? এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝুট বল सकता है, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তো আপনারা বলেন বাবা, ইসমাইল দেহলভির পূর্বে 1450 বছরে কোন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে বা আল্লাহ পাক কুরআন পাকের কোন আয়াতে বা একজন কোন সাহাবীর মধ্যে বা একজন কোন আহলে সুন্নাতের ইমামের মধ্যে বা একজন কোন মুহাদ্দিস বা মুদাক্কিকের মধ্যে কোন একজন ব্যক্তি এই আকীদা নিজের কিতাবে লিখেছেন যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে, কিয়ামত চলে আসা সম্ভব, কোন কিতাবে দেখানো সম্ভব নয়। তো এই নতুন আকীদা, যে আকীদা কোরআন বিরোধী, নবী বিরোধী, সাহাবী বিরোধী, হাদিস বিরোধী, আউলিয়া বিরোধী, মুহাদ্দিস বিরোধী, আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী, এই নতুন আকীদা ইসমাইল দেহলভি ইংরেজদের টাকা খেয়ে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম প্রচার করলো আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। আর এই আহলে হাদিসরা এই ইসমাইল দেহলভিকে নিজের গুরু মানে, নিজের মুজাদ্দিদ মানে, নিজের ইমাম মানে। তো যেই ব্যক্তির ইমামের আকীদা এই হবে, ওই দলটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা বলে। ইসলামের আকীদা হচ্ছে, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলবে না, তবুও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, তবুও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। এজন্য 1450 বছরের মধ্যে নতুন আকীদা ইংরেজদের যুগে তৈরি করা হলো, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। এটা দেওবন্দীদের আকীদা, আহলে হাদিসদের আকীদা। রেকর্ডিং হচ্ছে, সোশ্যাল মিডিয়ার লোক আছে। আল্লাহর কসম কে বলি, এটা তাদের কিতাবের মধ্যে লেখা আছে, খোদার কসম কে বলি। এবার আপনারা বলেন বাবা, কিয়াম করাতে ব্যথা হচ্ছে যে কিয়াম করা বিদআত, যদিও কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মায়লাল প্রমাণ করতে পারবে না আল্লাহ মিথ্যা বলতে পারে। এটা কোন সুন্নাত? কথা বলেন। পৃথিবীর সবচাইতে জঘন্যতম বিদআত, যে বিদআত আবু জেহেল পর্যন্ত চালু করতে পারেনি, আবু লাহাব পর্যন্ত বলতে পারেনি, এই বিদআতি আকীদা হচ্ছে তার। এই জন্য পৃথিবীর মুসলমান শুধু একটা নয়, আল্লাহ মিথ্যা বলতে পারে এই জঘন্য বিদআত দেওবন্দি এবং আহলে হাদিস দুই গ্রুপেরই আকীদা। তাদের ইমাম ইসমাইল দেহলভি লিখেছেন, আগে চলেন সারা যুগ যুগ থেকে পৃথিবীর মুসলমানদের আকীদা ছিল, নামাজের মধ্যে যদি নবীর স্মরণ আনা হয় তাহলে নামাজ হবে, এতে কোনো সমস্যা হবে না। কারণ যখন আমি সালাম করব আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তো নবীর স্মরণ আসবে না আসবে না? কথা বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন আমি এই দুরূদটা পাঠ করব, নবী মুস্তাফার নাম আসবে, নাম আসলে তো স্মরণ আসবে। পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, পিছনে সাহাবা দাঁড়িয়ে আছেন, জামাত চলতে আছে, জামাত চলতে আছে। এমনি সমাতে আমার আপনার নবী মুস্তাফা নিজের ঘর থেকে বেরিয়ে এসেছেন, নিজের হুজরা থেকে বেরিয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা থেকে বেরিয়ে আসলেন, তো পিছনকার সাহাবায়ে কেরাম তাকাচ্ছেন, তো নবী পাক এসেছেন, যে রাসূল পাক চলে এসেছেন, তো পিছনকার সাহাবীরা এইভাবে তালি মারছেন। হযরতে আবু বকর সিদ্দিককে স্মরণ করাচ্ছে, একটু তাকাও, নবী পাক চলে এসেছেন। হযরতে আবু বকর সিদ্দিক তাকাচ্ছেন, তো আল্লাহর নবী উনি মুসাল্লা থেকে এক কদম পিছে পাও হটিয়ে নিলেন। বুখারী শরীফের হাদিস।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আবু বকর মুসাল্লা থেকে পাও পিছে হটিয়ে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি নামাজ পড়াও, আবু বকর তুমি নামাজ পড়াও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোপূর্ণ পিছে চলে আসলেন, কাতারে চলে আসলেন, মুসাল্লা খালি করে দিলেন। আমার আপনার নবী মুসাল্লাতে গিয়ে নামাজ পড়ালেন, সাজদা সহ করলেন না, নামাজ কমপ্লিট করে নিলেন। তো নামাজের মধ্যে নবী পাকের তাজিম হলো কি হলো না? জোরে বলতে হবে। নবী পাকের সম্মান হলো কি হলো না? মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা মনে রাখবেন, নবী পাকের সম্মানে মুসাল্লা ছেড়ে দিলেন। সাহাবায়ে কিরাম নামাজ পড়তেন গরমের টাইম, তো তিনারা কি করতেন? টুকি মেরে মেরে নবী পাককে তাকাতেন, উকি মেরে মেরে নবী পাককে তাকাতেন। তারপরে হাদিস এসেছেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাসূলে আরবি উনি একজন সাহাবীকে ডাক দিলেন। তো সেই সাহাবী তখন নামাজরত অবস্থায় ছিলেন। মিশকাত শরীফের মধ্যে হাদিসটি রয়েছেন। নামাজ কমপ্লিট করে ওই সাহাবী নবী মুস্তাফার দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে ডাক দিয়েছিলেন? নবী পাক বললেন, অনেকক্ষণ আগে ডাক দিয়েছি, আর তুমি অনেক লেটে এসেছো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের অবস্থায় ছিলাম। তো আল্লাহর নবী বলছেন, তুমি কি শুনোনি? আল্লাহ কোরআনে বলেছেন, যখন আল্লাহ রাসূল ডাক দিবে তো অতি শীঘ্রই হাজির হয়ে যাও। তো এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, নবী পাক তিনাকে বুঝালেন, যদি আমি নবী ডাক দিই, নামাজ ছেড়ে তোমাকে আসতে হবে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, ইমাম পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কোরআন পাকের তাফসিরে মাজহারিতে লিখেছেন যে নবী মুস্তাফার সাহাবী যদি নামাজ পড়ে, আল্লাহর নবী যদি তিনাকে ডাক দেয়, 4 রাকাতের নামাজে যদি থাকে 2 রাকাত নামাজ হয়ে যায়। নবী পাক ডাক দিয়েছেন, নামাজ ছেড়ে তিনাকে হাজির হতে হবে। আল্লাহর নবীর যতক্ষণ কাজ করবে নামাজের মধ্যে থাকবে। আল্লাহর নবীর সঙ্গে কথা বলছেন, নামাজ চালু আছে। আল্লাহর নবীর কাপড় খাচ্ছেন, নামাজ চালু আছেন। নবী মুস্তাফাকে উযু করা পানি এনে দিচ্ছেন, নামাজ চালু আছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কমপ্লিট করে সেই ব্যক্তি যখন নামাজে গিয়ে দাঁড়াবে, তো কোথায় থেকে দাঁড়াবে? মুহাদ্দিসিনে কিরাম ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, যেখান থেকে নামাজ ছেড়ে এসেছিল সেখান থেকে গিয়ে চালু করে দিবে, সাজদা সহ করতে হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত নবী পাকের খিদমত করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থেকেছে। বল সুবহানাল্লাহ। যুগ যুগ থেকে এটা মুসলমানের আকীদা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, তিনার বক্তব্য 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম গাজালি বলতেছেন, যখন তুমি নামাজে নবীকে সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইমাম গাজালি বলছেন, আগে নবীকে নিজের স্মরণে হাজির করো, আগে নবীকে নিজের অন্তরে হাজির করো, আগে নবীর স্মরণ অন্তরে নিয়ে এসো, তারপর নবী মুস্তাফাকে সালাম দাও। কে বলছেন? ইমাম গাজালি, হুজ্জাতুল ইসলাম, সকলের গ্রহণযোগ্য ইমাম। এত বড় মুহাদ্দিস, এত বড় ইমাম, এত বড় আল্লাহ ওয়ালা বলছেন, নামাজে আগে মুস্তাফাকে অন্তরে হাজির করো, তিনার স্মরণকে হাজির করো, তারপর নবী পাককে সালাম দাও। কিন্তু পৃথিবীর মুসলমান আপনাকে কি বলবো, আহলে হাদিস এবং দেওবন্দি এই 2 দলের প্রতিষ্ঠাতা, 2 দলের ইমাম ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে যদি জেনার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ আসে নামাজ হয়ে যাবে। নিজের স্মরণকে কোনো ব্যক্তি যদি গরু ছাগলের দিকে নিয়ে চলে যায় তবুও নামাজ হয়ে যাবে, কিন্তু নিজের ধ্যানটা যদি নবীর দিকে করে নেয় তো নামাজ হবে না, শিরিক হবে। আপনারা বলেন, এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে?
এটা জঘন্যতম বিদআত নিজের কিতাবের মধ্যে লিখেছে। এই জন্য আমাদের সামনে বসতে ভয় পাই, যেদের সামনে যদি বসি তা আমাদের বাপ দাদা যত বিদআত কিতাবে লিখে রেখেছে পাটারা খুলে